চুরি পরে হিজড়াদের মতো থাকা উচিত। মুসলিমবাসীর অভিশাপ কিন্তু বৃথা যেতে পারে না। বাঁচাই তো আমেরিকারে বয়কট করতে হইব। রাতে ঘুমাতে পারি না আমি, কেন? পৃথিবীর কোনো মুসলিম ঘুমাইতে পারবে না রাতে। বাংলাদেশ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে সাউথ এশিয়া থেকে দক্ষিণ এশিয়া থেকে আমরা মামলা রুজু করবো ইনশাআল্লাহ। আসলে যা চলছে ফিলিস্তিনিদের উপরে এটা আসলে সহ্য করার মতো না। রাতে ঘুমাতে পারি না আমি, কেন? পৃথিবীর কোনো মুসলিম ঘুমাইতে পারবে না রাতে। কোনোভাবেই শান্তি পাই না। এই রোজার মাসটা পুরা কান্না করছি আল্লাহর কাছে সেজদায় পড়ে, যাতে ওদের উপরে অত্যাচার বন্ধ হয়। আমাদের আর কি করার আছে বলেন? আমরা যদি পারতাম, আমরা বাঙালিরাই যে স্বাধীন করে দিয়ে আসতাম, কিন্তু এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আর এটা কি গায়ের জোরের লড়াই আপনারা বলেন? এটা গিয়ে উপরে থেকে বম্বিং করতেছে। আপনাদের কাছে দয়া করে আমরা এটাই চাই যে ওদের উপরে এই বর্বরতা বন্ধ হোক। যত ফিলিস্তিনিটা যত মানুষ মরছে সম্পূর্ণ দায় হলো এই আমেরিকার কার্যকলাপের জন্য। ফিলিস্তিনের এই দুর্দশা, ফিলিস্তিনিরা যদি বাঁচাইতে হয় এই আমেরিকারে বয়কট করতে হইব। আমেরিকা বয়কট, ইহুদির পণ্য বয়কট, ইসরায়েল বয়কট। এবারকার ওরা ইসরায়েল যা করলো, হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও মুসলিম বিশ্ব চুপ। তারা এমন ভাবে চুপ যে তার মৃত্যুকেও এই নীরবতা হার মানায়। আমরা এই জন্যই মুসলিম বিশ্ব, আমরা চাচ্ছি যাতে মুসলিম বিশ্ব এটাতে আগে আসে, এই বর্বরতা যাতে বন্ধ করে তারা। বাংলাদেশ একটি লড়াই সংগ্রামীর দেশ। আমরা মনে করি অন্যান্য বিশ্বের মতো এই বাংলাদেশ দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই বেঁচে থাকে। সেই ঠিক লড়াই সংগ্রাম দিয়েই আমরা স্বাধীন সার্বভৌমত্ব সেই ফিলিস্তিনি রাষ্ট্রকে আবার তা ফিরিয়ে দিব। এবং এর জন্য দরকার জোরালো পদক্ষেপ। এবং যারা আরবের নেতারা যারা পদক্ষেপে ছিলেন, ওআইসির যিনি আমাদেরও বাংলাদেশের প্রধান প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, তাদের গত কয়েকদিন আগে সম্মেলন গিয়েছে। সেই সম্মেলনে আমি তাদেরকে দেখতে পাইনি। আমি এর জন্য আমার কাছে নিজে তো লজ্জা লাগলোই। আমরা কোন দেশে বাস করি? আমাদের ডক্টর ইউনূসের স্যারের কি তার কোনো পদক্ষেপ নেই? আমি স্যারকে এই চ্যানেলের মাধ্যমে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, স্যার, যে মানবতার জন্য আজকের এই বিশ্ব মানবতা জেগে উঠেছে, সেই মানবতার পিছনে বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য, গাজা পুনর্বাসনের জন্য আপনারা মায়ানমারের ঠিক যেভাবে ত্রাণ, যেভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন, যেভাবে স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছেন, তার চেয়ে অতি জরুরি যে প্রাকৃতিক দুর্যোগে আপনারা মাত্র আপনাদের মন মাত্র টনক নাড়লো, অথচ আজকের এই গাজা ফিলিস্তিনির যে যুদ্ধ লামামা এখনো পর্যন্ত চলমান, তাদেরকে আপনাদের এখনো টনক নড়বে না। আমি আপনাদেরকে আপনার পরিষদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ওআইসি প্রতিনিধি করার জন্য বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশ মঞ্চের একজন আহ্বায়ক। আমি গত ঈদের দিন থেকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, জনস্বাক্ষর নিয়েছি। কিন্তু আফসোস যে গণস্বাক্ষরের আগে আমি যে সারা পাওয়ার কথা ছিল, আজকে যে অনুষ্ঠানটা, যে সমাবেশটা আমরা করতে পারলাম, এই সমাবেশ গত দুদিন আগে নেতানিয়াহুর ডিক্লারেশনে যে দামাম আবার চললো, সেটা যদি ওই মুহূর্তে যদি সেই প্রতিবাদটা জাগরণ করতো, তাইলে আর নেতানিয়াহু আজকে বোধহয় তার ইসরায়েল থেকে পালিয়ে সে হয়তোবা তার ভূমধ্য সাগরে দিয়ে সে ডুব দিয়ে মারা যাবার কথা ছিল। তাই আমরা ওআইসি থেকে এখন বাংলাদেশ মুসলিম জাগরণ আছি, এবং বাংলাদেশের এবং ওআইসির যে 57টি রাষ্ট্র, যেসব জায়গায় যে ওআইসির অফিস আছে, সে অফিসে সকল নাগরিকদেরকে আহ্বান করবো যে আপনারা ওআইসি ঘেরাও করুন। ওআইসি ঘেরাও করে তাদের কাছে জবাবদিহির আওতায় আইসিসিরা মন্ত্রণালয়ে আনার, আইসিসির আদালতে আনার বিনীত আহ্বান করছি। এবং আরও বলতে চাই যে ওআইসি যে আরব লীগ যে ষড়যন্ত্রে, যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকার যে পশ্চিমাদের যে শাসন, যে অবৈধ হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে, এটা আইন বিরোধী এবং আইসিসির আইনত অপরাধ। এর জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে এর জবাবদিহি দিতে হবে। এমন এই ওআইসিতে যে কাতারের জেদ্দার, যিনি সৌদির বাদশাহ, সে বাদশাকে আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি ওআইসি যদি ন্যায় বিচার না করেন, আমরা আপনাকে বাংলাদেশ থেকে এখান থেকে এমন অভিশাপ দিব, মুসলিমবাসীর অভিশাপ কিন্তু বৃথা যেতে পারে না। কাজেই এই অভিশাপ থেকে বাঁচার জন্য আপনাকে আর কোনো ক্ষমা নয়। আমরা ওআইসি গঠন করে আমরা আরব দেশে আসছি, আপনাদের সাথে টেবিলে চোখে চোখ রেখে কথা হবে। কেন এই দামামা চালিলেন? কেন এই গালফ আমেরিকা স্বপ্ন দেখছেন আপনারা? যে ভারত যে স্বপ্ন দেখছে গালফ অফ আমেরিকার, এই স্বপ্ন আমরা কোনোদিন বিশ্ব মুসলিম কোনোভাবেই দিবে না। যা করেছেন ফিলিস্তিনিদের জন্য অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করা হয়েছে ওআইসিসির,
যে ষড়যন্ত্র, আরব লীগের যে ষড়যন্ত্র, আমরা এখান থেকে তা প্রত্যাখ্যান করে বলতে চাই, আইসিসিতে যদি কেউ মামলা না করে, নেতানিয়াহুর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলা প্রত্যাহারের জন্য আমরা বাংলাদেশ থেকে নিন্দা জানাই এবং বাংলাদেশ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে সাউথ এশিয়া থেকে, দক্ষিণ এশিয়া থেকে আমরা মামলা রুজু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই ফিলিস্তিনি ভাইরা আসলে আমাদের মানে রক্তে রক্তে মিশে আছে, তারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। আমরা মুসলমান আসলে লজ্জিত, এটা আসলে না। যারা আছে এরদোয়ান, সৌদির যে প্রিন্স, দুবাইয়ের যে মালিক, তারা আছে কেন আমি এটাই জানি না। তাদের তো বাঁচার কোনো অধিকার না, তারা তো মুসলমান, তাদের চুরি পরে হিজড়াদের মতো থাকা উচিত। এরা মানুষের জাত না। এরা যদি মানুষের জাত হতো আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতো, কিন্তু দাঁড়ায় নাই তারা। তাদেরকে আসলে চুরি পরা, মুখে লিপস্টিক দিয়ে তাদেরকে দুবাই রাস্তা রাস্তা করে থাকা, সৌদি রাস্তা রাস্তা করে থাকা, তারা মানুষ না, তারা পুরো মুসলমানের জাত না। আর এটাই আমাদের আর কিছু বলার নেই।